সাইয়্যিদনা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখে সূরাতুল ফাতিহার 53টা নাম, তার মধ্যে একটা নাম হলো সূরাতুল ফাতিহা আর একটা নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ এটা জনসাধারণের কাছে প্রসিদ্ধ, বহুল প্রচলিত, আর সূরাতুল ফাতিহা এটা উলামায়ে কেরামের কাছে এবং দিনদারদের কাছে এটা প্রসিদ্ধ এবং বহুল প্রচলিত। আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সূরাতুল ফাতিহার নামটাও আপনাদের কাছে খুব পরিচিত। এটা দিনদার হওয়ার একটা লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই সূরার শুরু থেকে 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি, পুরো সূরা তিলাওয়াত করি নাই। আমার উদ্দেশ্য এবং মাকসাদ হলো এই সূরার 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিনের শুধু একটা শব্দ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাগ্রত ঈমান বনাম ঘুমন্ত ঈমান। এই কথাটা মনে রাখবেন। উলামায়ে কেরামের আলোচনা শুনলে কি বিষয়ে আলোচনা করলো বিষয়টা অন্তত জানা থাকা দরকার। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাগ্রত ঈমান বনাম ঘুমন্ত ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে সহিহ বুখারী শরীফের তালিক বর্ণিত একটি হাদিস, অপর আরেকটি হাদিস সহিহ বুখারীতে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ মুসলিম শরীফে আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। খোলাফায়ে রাশিদিনের অন্যতম দ্বিতীয় খলিফায়ে দুম ফারুক আজম, যেই ওমরের নাম শুনিয়ে এখনো পর্যন্ত আরবের মহিলারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওমর এরকম একজন শাসক ছিলেন, সুতায় সুতায় মদিনার জমিনে ইনসাফ কায়েম করেছেন। কথা ঠিক কিনা? শুধু মদিনার জমিনে না, অর্ধ জাহান শাসন করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইঞ্চিতে ইঞ্চিতে সুতায় সুতায় ইনসাফ কায়েম করেছেন। ওমর ইবনে খাত্তাবের যুগে ভূমিকম্প আসে, গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে না আমরা ভূমিকম্প শিকার হইলাম, মনে আছে? ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং ঘন্টা দিয়ে গেছে। ওয়ার্নিং ঘন্টা, ওয়ার্নিং ঘন্টা বুঝেন? ওয়ার্নিং ঘন্টা স্কুল কলেজ ভার্সিটি বিশেষ করে কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলে যাবেন, গিয়ে দেখবেন ওখানে মূল ঘন্টা শুরু করার আগে ওই স্কুল কলেজ ভার্সিটির কিন্ডারগার্টেনের দপ্তরি একটা ঘন্টা বাজায়, খুব দ্রুত ঘন্টাগুলো দেয়, এটাকে বলা হয় ওয়ার্নিং ঘন্টা। মূল ঘন্টা স্কুলের হেডমাস্টারের জন্য, এই ওয়ার্নিং ঘন্টা স্কুলের টিচারদের জন্য, এই ওয়ার্নিং ঘন্টা স্কুলের শিক্ষকদের জন্য, ওয়ার্নিং ঘন্টা স্কুলের স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের জন্য, এই ওয়ার্নিং ঘন্টা স্কুল সংশ্লিষ্ট যারা আছে সকলের জন্য, যেন এই 15 মিনিটে প্রস্তুতি গ্রহণ করতে পারে। আর 15 মিনিট পরেই তোমার মূল ক্লাস এবং টিচিং শুরু হবে। এই ক্লাস এবং টিচিং এ যদি কেউ অনুপস্থিত অ্যাবসেন্ট থাকো তাহলে তোমার জন্য কাল সকালে আবার পানিশমেন্ট বা শাস্তির ব্যবস্থা করা হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা 72 ঘন্টার ব্যবধানে 4 থেকে 5 বার বাংলাদেশি ভূমিকম্পের একটু নাড়া দিয়ে আমাদেরকে ওয়ার্নিং ঘন্টা বাজায় দিল। এই বাংলাদেশের মুমিন মুসলমানরা, গুনাহ তোমাদের ভারী হয়ে গেছে, গুনাহ তোমাদের পাপের মাত্রা ছেড়ে গেছে, গুনাহ তোমাদের সীমা অতিক্রম হয়ে গেছে, গুনাহর কারণে জমিন বরদাস্ত করতে পারছে না, গুনাহর কারণে ফেরেশতারা পর্যন্ত আহাজারি করছে। তোমাদেরকে ওয়ার্নিং ঘন্টা বাজায় দিলাম, এখন থেকে পরিপূর্ণভাবে গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমার কাছে ফিরে আসো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা মাত্র একটা ওয়ার্নিং ঘন্টা, এটা মূল ক্লাস না। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে